অহংকার যে একটি মারাত্মক ব্যাধি, অহংকারের ভয়াবহ পরিণতি যে পতন, এ বিষয়ের উপরে কিছু কথা বলে আজকের খুতবা ইতি করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অহংকার কি? অহংকারের সংজ্ঞা যদি আমরা বিভিন্নজন বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারে, সহিহ মুসলিমের হাদিস থেকে আমরা যদি সংজ্ঞাটা দেই, বিশ্বনবী যে সংজ্ঞা দিয়েছেন অহংকারটা কি, এর পরিচয় বিশ্বনবী যেটা বলেছেন সে কথা আপনাদেরকে বলছি। অহংকার তাকেই বলা হয় আল কিবরু বাতরুল হক ওয়া গমতুন নাস। অহংকার হলো সত্যকে ঢেকে রাখা, সত্যকে ঢেকে রাখা আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এর নাম হলো অহংকার। প্রিয় হাজরেন, এটা বিভিন্নভাবে হয়ে থাকে, বিভিন্নভাবে মানুষ করে থাকে, এর রূপ বিভিন্নভাবে নেয়, পতনও বিভিন্নভাবে হয়। চোখের সামনেও দেখলাম সেই পৃথিবীর সূচনা লগ্ন থেকে কত দাম্ভিক, কত অহংকারী পতন হলো, সেই ইতিহাসগুলো রাব্বে কারিম কোরআনে নোট করে জাতিকে দেখে দিলেন, শুনিয়ে দিলেন, বোঝার জন্য বললেন। জাতি সেখান থেকেও শিক্ষা গ্রহণ না করে যখন তারাও ওইভাবে হামানের মতো, কারণের মতো, ফিরাউনের মতো দাম্ভিকতা, অহংকার দেখিয়ে জমিনে বুক ফুলে হাঁটতে শুরু করে, অহংকার করে যখন জুলুম করতে শুরু করে, রাব্বে কারিমের পক্ষ থেকে তাদের ওপর পতন চলে আসে। মানুষ বলে পতন হবেই একদিন, কিন্তু কবে হবে ধৈর্য তো আর আসে না। পতন যে হবে এ কথাই সত্য। ফিরাউন টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, করুন টিকতে পারে নাই। আজও যারা পৃথিবীর বুকে, জমিনের বুকে দাম্ভিকতার সাথে অহংকার করে, ফখর করে, গর্ব করে, যেটার অধিকার তাকে দেওয়া হয় নাই সেই অধিকার নিয়ে চলবে, তারও পতন হবেই হবে। এ কথাই সত্য, এ কথাই চূড়ান্ত। তাই তো আজ থেকে 1450 বছর পূর্বে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে রাব্বে কারিম নোট করে জাতিকে শুনিয়ে দেওয়ার জন্য বিশ্বনবীকে বললেন লুকমান আলাইহিস সালামের কথাটি। তিনি যখন তার সন্তানকে পরামর্শ দিচ্ছিলেন, উপদেশ দিচ্ছিলেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি উপদেশ ছিল ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ তাআলা সেই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটি পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে নোট করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল করে, কোরআনে নোট করে জাতিকে জানিয়ে দিচ্ছেন। তিনি তার সন্তানকে বলছেন, বাবা, দাম্ভিকতা করে, ফখর করে, বুক উঁচা করে, সিনা বের করে জমিনে খবরদার চলাফেরা করবে না, কারণ এর মধ্যে থাকে অহংকার। এই অহংকার আল্লাহ পছন্দ করেন না। প্রিয় হাজরেন, যারা শিক্ষা নিয়েছে তারা নত হয়ে চলবে, তারা সমাজের ভেতরে নত হয়ে চলবে, অহংকার করবে না। কিন্তু যারা শিক্ষা না নিয়ে ওই ফিরাউনি শিক্ষা নেবে, করুণী শিক্ষা নেবে, তারা দুনিয়ার বুকে ধ্বংস হচ্ছে এবং সামনেও যারা করবে তারাও ধ্বংস হবে। হয়তো একটু দেরি হবে, আবার কখনো তাৎক্ষণিক হতে পারে। রাব্বে কারিম সার দেন ছেড়ে দেন না, রাব্বে কারিম সার দেন ছেড়ে দেন না। বহু খুতবায় আলোচনায় বলেছিলাম, স্পষ্ট ভাষায় দীপ্তহীন কণ্ঠে সব কিছু বলা সম্ভব হচ্ছিল না, কারণ সত্য কথা বললেই বিপদ ছিল। কিন্তু এ কথা তখনও বলেছিলাম, গত বছরও বলেছিলাম, এর আগেও শেরপুর ডিজি হাই স্কুল মাঠে একাধিকবার বলেছিলাম। শুনে রাখো হে মুসলিম মিল্লাত, শুনে রাখো হে জাতি, রাব্বে কারিম ছাড় দেন ছেড়ে দেন না। ছোট্ট বাচ্চা 10 বছর 12 বছরের বালক গুড্ডি উড়ায় বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। গুড্ডির সুতলি অনেক লম্বা, গুড্ডি যাচ্ছে উড়ছে, বাচ্চাটি ওই বালকটি খুবই খুশি, আমার গুড্ডি উড়ছে, অনেক উপরে উঠছে। যখন মনে করছে আমার আয়ত্তের বাহিরে চলে যাচ্ছে, তখন এই বালক গুড্ডি এবার টেনে টেনে তার আয়ত্তে নিয়ে আসে। এরপরে যখন মনে চায় না আর গুড্ডি উড়াবো না, মন চাচ্ছে না, তখন এই বালক সেই দূর থাকা গুড্ডি চোখের অনেক দূরে চলে গিয়েছে, সেখান থেকেও বালক কিন্তু সুতলি ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তার আয়ত্তে নিয়ে আসে, জড়িয়ে বাসায় রেখে দেয়। মনে রাখবেন একটি কথা, সামান্য ছোট্ট 10-12 বছরের বালক যদি তার এই গুড্ডিটি তার আয়ত্তে রাখতে পারে, যিনি রব আল্লাহ, যিনি তামাম বিশ্ব জগতের প্রতিপালক, যিনি সমস্ত রাজাদের রাজের রাজ, যিনি সেই রাব্বে কারিম কি আপনাকে আমাকে আয়ত্তে রাখতে পারেন না?
অবশ্যই পারেন। রাব্বে কারিম দেখেন, তুমি যত দূর যাও না কেন, যত জুলুমি করো না কেন, যত মানুষকে তুমি হত্যা করো না কেন, যত কিছুই করো না কেন, তোমার রশি কিন্তু আমার হাতে। এ বালক, তোমাকে বলছি বালক, তোমার গুড্ডি এমনকি বাতাসের কারণে, তোমার সুতলির দুর্বলতার কারণে ছিঁড়ে যেতে পারে, তোমার হাতের নাগালের বাহিরেও চলে যেতে পারে, হয়তো তুমি তাকে পাবে না। কিন্তু আমি আপনি এমন মালিকের, এমন মনিবের বান্দা, পৃথিবীতে যত মানুষ, হায়াওয়ানাত যত কিছু রয়েছে, সকলেই এমন মনিবের দাস যে রাব্বে কারিমের হাত থেকে পালিয়ে যাওয়ার, ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? কোনোই সম্ভাবনা নেই। সুতরাং একটি পা ফেলার পূর্বে চিন্তা করে পা ফেলতে হবে, আমার এই পা ফেলানো কি ঠিক হচ্ছে কিনা। একটা কথা বলার পূর্বে মুমিন চিন্তা করবে, এ কথা বলা ঠিক হবে কিনা, এ কথা বলার কারণে কোনো মানুষের হক নষ্ট হবে কিনা, আমার এই কথার কারণে কেউ কষ্ট পাবে কিনা, আমার এই কথা ন্যায়সঙ্গত হবে কিনা, মুমিন চিন্তা করে কথা বলবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে, ও ব্যক্তি কথা বলতে গিয়ে ভালো কথা বলবে, নচেত চুপ থাকবে। এ কথার ভেতরে অনেক কিছু লুকায়িত রয়েছে। হে মুসলিম, তুমি যদি সঠিক কথা বলো, তাহলে তোমার এই কথার মাধ্যমে দেশের উপকার হবে, জাতির উপকার হবে, এর মধ্যে জুলুম থাকবে না, এর মধ্যে অহংকার থাকবে না, তোমার এই কথার মাধ্যমে সকলেই উপকৃত হবে যদি তুমি সঠিক কথা বলো। আর তুমি যদি সঠিক কথা বলতে না পারো, তোমার সাধ্যে হচ্ছে না, এখানে সঠিক কথা বললে তুমি বিপদগ্রস্ত হবে, অন্য কোনো সমস্যা রয়েছে, তাহলে তুমি চুপ থাকো, কথা বলিও না। তোমার সেই মিথ্যা সাক্ষীর কারণে, তোমার সেই মিথ্যা কথা বলার কারণে আজ অসংখ্য মানুষ দুনিয়ার বুক থেকে প্রাণ হারিয়েছে। সে যুদ্ধ অপরাধী ছিল না, সে মানুষ হত্যা করে নাই, সে খুন খারাপি করে নাই, তুমি সাক্ষী দিয়েছিলে সামান্য কিছু অর্থের কারণে, অর্থ পাবে কোনো স্বার্থের কারণে, তোমার এই সামান্য সাক্ষীর কারণে, তোমার এই কথার কারণে ওই নিরীহ একেবারে সৎ সে যে কাজ করে নাই সেই কাজের সাক্ষ্য দিয়ে, সেই কথা বলে তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিলে, দুনিয়াতে তুমি আজই পদস্খলন, তোমার বাড়িও নাই, ঘরও নাই, তোমাকে আজই খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে রাখো, দুনিয়ার বুকে যেখানে লুকিয়ে চাপে থাকো, যা কিছুই করো না কেন, ওপারে তোমাকে রাব্বে কারিমের সামনে আসতে হবে। সেদিন কি বলবে? অতএব সাবধান। তাই তো মনে পড়ে সেই হাদিসের কথাটি, বারবার মনে পড়ে। আন আবি বাকরাত রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিআখবারিল কাবাইর কুলনা বালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবাদেরকে নিয়ে বলছিলেন, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় অবগত করব না যেটি কবিরা গুনার অন্তর্ভুক্ত? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, আপনি আমাদেরকে জানিয়ে দেন। বিশ্বনবী এর পরে গুরুত্ব সহকারে বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে অংশীদারি স্থাপন করা, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় কোনো অবস্থাতেই রাব্বে কারিমের সঙ্গে শরিক করা, শিরক করা, এটা হলো মহা অপরাধ। এই অপরাধ কবিরা গুনার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড় গুনাহ। এরপরে বিশ্বনবী বললেন, ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সঙ্গে নাফরমানি করা, এটাও হলো কবিরা গুনার অন্তর্ভুক্ত, ধ্বংসশীল বস্তুর মধ্যে এটা। এরপরে বিশ্বনবী এ কথা বলে তিনি সুন্দর হয়ে উঠে গুরুত্ব সহকারে আবার বলছেন, আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর ফামা যালা ইউকাররিরুহা হাত্তা কুলনা লাইতাহু সাকাতা। বিশ্বনবী বললেন, খবরদার, জেনে রাখো, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ, বড় গুনাহ। কবিরা গুনাহ করে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, ওর থাকার স্থান হবে জাহান্নাম। যদি তওবা না করে মৃত্যুবরণ করে, থাকার স্থান ডাইরেক্ট জাহান্নাম। যদি তওবা করতে পারে, রাব্বে কারিম চাইলে মাফ করতেও পারেন।
প্রথম বললেন শিরকের কথা, দ্বিতীয় বললেন পিতামাতার অবাধ্য নাফরমানি হওয়ার কথা। পিতামাতার অবাধ্য হয়ে নাফরমানি হয়ে কোনো সন্তান মৃত্যুবরণ করলে ও জাহান্নামে চলে যাবে, ও কবিরা গুনাহ করে ফেলেছে। তবে যদি তার ভুল বুঝে ক্ষমা নিতে পারে পিতামাতার কাছ থেকে, ভুল স্বীকার করতে পারে, রাব্বে কারিম চাইলে ক্ষমা করতেও পারেন। এরপরে বিশ্বনবী গুরুত্ব সহকারে বলছেন, খবরদার মিথ্যা কথা বলিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা কথা বলিও না, মিথ্যা সাক্ষ্য দিও না। ফামা জালা ইউকাররিরুহা হাত্তা কুলনা লাইতাহু সাকাতাম। এ নবী, এ কথা বিশ্বনবী বারবার বলছিলেন, বারবার বলছিলেন। গুরুত্বের কারণেই তো বারবার বলছিলেন। আরে মানুষ মিথ্যা কথা বলবে পান্তা ভাতের মতো, মিথ্যা কথাকে মানুষ পাপ মনেই করবে না। মিথ্যা সাক্ষ্য দেওয়া মানুষ এটা মনেই করবে না, এটা যে অপরাধ, এটার দ্বারা জুলুম হবে, মানুষ এটা মনেই করবে না। তাই তো বিশ্বনবী বারবার বলছিলেন, সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা আশা করতেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটু চুপ হয়ে যেতেন কতই না ভালো হতো। তার মানে বারবার বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুরুত্বের কারণে। আজও মানুষ মিথ্যা কথা বলে সামান্য স্বার্থের জন্য, সামান্য সুবিধার জন্য। বাড়ি থেকে বের হয়ই নাই, ফোনে বলছে আমি এখন বগুড়া শহরে। সাধারণ সাধারণ বিষয়ে মিথ্যা কথা বলে, অথচ এটা কবিরা গুনাহ। মিথ্যা সাক্ষ্য দেয়, বন্ধু বলছে বন্ধু আমি অমুককে খুন করেছি, আমার তো ফাঁসির রায় হয়ে যাবে, এখন করণীয় কি বন্ধু? বন্ধু তুমি বলবে আমি ছিলাম ওখানে, আমি করে নাই, অমুক করেছে, তুমি সাক্ষ্য দিবা। বন্ধু দেখলো না, জানলো না, খালি শুনে বাস এবার বলে দিচ্ছে হ্যাঁ আমি ছিলাম ওখানে, এই ঘটনা। এর নাম জুলুম, এর নাম জুলুম। হে যুবক, তুমি সামান্য স্বার্থের জন্য এত বড় মিথ্যা কথা বলে তুমি দোষীকে দোষী না সাব্যস্ত করে, একজন নিরীহ সৎ নির্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে তোমার এই সাক্ষ্যর মাধ্যমে, তোমার এই কথার মাধ্যমে ওই লোকটা দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করেছে, ক্ষমা নিতেও পারবে না। আর কিয়ামতের মুসিবতের দিন তুমি জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি কথা বলবে? মনে রাখবে একটি কথা, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন। যার দিলের মধ্যে, যার অন্তরের মধ্যে বিন্দু মাত্র অহংকার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাতা, ও ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, করবে না। এই কথাই চূড়ান্ত হাদিস সহিহ মুসলিমের। কিসের অহংকার করো তুমি হে মুসলিম? কিসের অহংকার করো তুমি? এত সুন্দর দেহ, এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা, সামান্য জ্বর নামক একটি অসুখ যদিও ব্যাধি যদি তোমাকে ধরে ফেলে, 103-এর জায়গায় 4 ডিগ্রি হলেই তুমি কথা বলতে পারো না, চলতে পারো না, উঠতে পারো না, বসতে পারো না, তোমার গর্জিয়াস, তোমার সেই দাপট থাকে না। সামান্য একটি ভাইরাস জ্বরের কাছে তুমি একেবারে অসহায় হয়ে যাও। তুমি কিসের দাম্ভিকতা দেখাও, কিসের অহংকার করো? মুসলিম কখনো অহংকার করতে পারে না। কোনো মানুষ জমিনে অহংকার করে সে টিকতে পারবে না। কারণের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন। পবিত্র মহাগ্রন্থ আল কোরআন 20 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা কাসাস 76 নম্বর থেকে নিয়ে আয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন এখানে রাব্বে কারিম সুন্দর করে বর্ণনা দিয়েছেন। আরে তাফসির লাগবে না, তাফসির ছাড়াই অনুবাদ পড়লেই পেয়ে যাবেন। পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বলছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ। লম্বা ঘটনা, আয়াতের অনুবাদ করতে গেলেও সংক্ষিপ্ত সময় আর সম্ভব হবে না, সময় তো শেষ। প্রিয় হাজিরের, আপনাদেরকে মোলাখাস করে শর্ট করে আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি করণ সম্পর্কে, করণের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বললেন করণ হলো মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক। করণ, যার নাম অনেকেই আমরা নাম শুনেছি, এই করণ ছিল অহংকারী। সে ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি। এই করণ অহংকার করেছিল। করণ ধ্বংস হয়েছিল কিভাবে জানেন? করণকে রাব্বে কারিম অঢেল পরিমাণ সম্পদ দিয়েছিলেন। তার সম্পদ এত পরিমাণ ছিল, তার সম্পদের যে গোডাউন ছিল, এই গোডাউনের চাবিগুলো বহন করার জন্য, এই গোডাউনগুলোর চাবি, তালা মেরে চাবি, এই চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী একটা বাহিনী লাগতো চাবি বহন করার জন্য। সুবহানাল্লাহ, কোরআনে সরাসরি কোরআন আল্লাহ বলছেন। এত পরিমাণ সম্পদ কারণকে রাব্বে কারিম দিয়েছিলেন। কারণ অহংকার করে বলেছিল এগুলো আমার নিজের কামাই, আমার নিজের বিবেক দিয়ে, নিজের চিন্তায়, নিজের গবেষণায়, নিজের পরিশ্রমে এগুলো আমি উপার্জন করেছি। সে আল্লাহর কৃতজ্ঞতা করে নাই, আল্লাহকে মানে নাই। পৃথিবীর বুকে শৈশবের বাচ্চা, দুগ্ধ পান করা সন্তান, 5টা সন্তান কথা বলেছিল। সহিহ বুখারীতে 3টার কথা আছে এবং অন্য হাদিস থেকে পাওয়া যায় মোট 5টি সন্তান শৈশবেই
যারা কথা বলতে পারে না, দুগ্ধপান করা সন্তান, কথা বলেছিল 5টা সন্তান, সবগুলো বলা সম্ভব হবে না। আপনারা জানেন ঈসা আলাইহিস সালাম শৈশবে কথা বলেছিলেন। আর একটা হলো উজায়ের, যাকে আপনার অপবাদ দেওয়া হয়েছিল, ওই জিনার বাচ্চা। এই যে এখানে একটি বাচ্চার কথা বলা হচ্ছে, সেটা হলো কারুন কেন্দ্রিক। কারুন এত ধনী ছিল, এত বিলাসিতা করত, এত সুন্দর পোশাক পরিধান করত। কারণ যে পোশাক পরিধান করত, ও পোশাক দ্বিতীয়বার পরিধান করত না, একবার পরিধান করে ওটা শেষ। এত ধনী, এত দামি দামি সুগন্ধ ব্যবহার করত, যে সুগন্ধি ব্যবহার করে পথ চললে পরবর্তীতে যারা আসে তারাও সেই ঘ্রাণ পায়। একদা কারণ পথ চলছিল, পিছনে তার দলবল, সান্ডা পান্ডা। এক মা শৈশবের বাচ্চা কোলে নিয়ে আসতেছিলেন, প্রতিমধ্যে দেখলেন এত সুন্দর মানুষ, এত সুন্দর পোশাক, কি সুন্দর চেহারা, আর তার পেছনে কত মানুষ। সেই ব্যক্তি হলো কারণ। অশিক্ষিতা মা বলেছিলেন, হায় আল্লাহ, এত সম্মান, এত সুন্দর সুগন্ধি, এত অর্থ সম্পদ, তার পেছনে কত মানুষ। আল্লাহ, আমার এই কলিজার টুকরা সন্তানটা যদি কারণের এই ব্যক্তির মতো হতো তাহলে কতই না ভালো হতো। শৈশবের বাচ্চা, দুগ্ধপান করা সন্তান, কথা বলতে পারে না, চিৎকার করে দীপ্তহীন কণ্ঠে ওই সন্তান সেদিন বলেছিল, না না না, আমি করণের মতো যেন না হই, তুমি সেই কথা বলো মা। করণ অভিশপ্ত, করণ জালেম, করণ জুলুম করেছে। প্রিয় হাজরেন, এই বাচ্চা কথা বলেছিল, সহিহ মুসলিমের হাদিস। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এই কারণ দাম্ভিকতা করে, কারণ আল্লাহকে স্বীকার করে নাই, আল্লাহকে মানে নাই, সম্পদ কিভাবে এসেছে সে বলছে এগুলো আমার এগুলো সব আমার, এগুলো আমার চিন্তায়, আমার গবেষণায়, আমার অর্থ, আমার পরিশ্রম করে এগুলো হয়েছে। আল্লাহকে মানে নাই সে। রাব্বে কারিম কারণকে ধ্বংস করেছিলেন। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, শুধু করণকে ধ্বংস করে নাই আল্লাহ বলছেন করণকে এবং করণের সম্পদ সহ সেদিন মাটির নিচে একেবারে ধ্বংস করে গেড়ে দিয়েছি। অন্য একটি হাদিস থেকে জানা যায় আজও পর্যন্ত করণকে একেবারে পাইলিং করা হচ্ছে। করণ থেকে শিক্ষা গ্রহণ করো। হে সমাজ, তোমাকে বলছি, যারা দাম্ভিকতা করো তাদেরকে বলছি, করণ থেকে শিক্ষা গ্রহণ করো। করণের মতো ধনী তুমি হও নাই, করণের মতো সম্পদ তোমার হয় নাই, কিসের দাম্ভিকতা, কিসের অহংকার তুমি করো। করণ আজও পাইলিং হচ্ছে, হাদিস বিচরণ করলে এটাই বোঝা যায়। ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় রব। ফেরাউন বলেছিল। ফেরাউনকেও আল্লাহ চুবানি দিয়ে মেরেছিলেন। ফেরাউন চুবানি খায় আর বলে, আল্লাহ, আমি ঈমান আনয়ন করলাম আল্লাহর প্রতি, মুসার রবের প্রতি, হারুনের রবের প্রতি ডাবল ঈমান আনয়ন করেছিল। আল্লাহ সেদিন বলেছিলেন, আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন কেন, এখন সারা জীবন জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, জুলুম করে, দাম্ভিকতা করে, আজ পানি খেয়ে হাবুডুবু খেয়ে মারা যাচ্ছ, এখন বলছো আমি ঈমান আনছি। এখন আল্লাহ ফেরাউনকেও ছাড় দেন নাই। ফেরাউন অহংকার করেছিল, ধ্বংস হয়েছে। করণ ধ্বংস হয়েছে। অনুরূপভাবে